এবার আমরা উদাহরণের একটা সমস্যাতে চলে যাচ্ছি। সিরিয়াল নাম্বার 58। এখানে কি বলা রয়েছে না, এন যে কোনো একটি যুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে দেখা হয় যে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন এই বহুপদী সংখ্যামালাটির একটি উৎপাদক হবে এক্স প্লাস ওয়াই। অর্থাৎ এক্ষেত্রে এফ এক্স কত দেওয়া আছে না, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন, এবং উৎপাদক হিসাবে কাকে দেখাতে হবে না, এক্স প্লাস ওয়াইকে। এই যে অঙ্কটি, এটা আগের অঙ্কগুলির থেকে আলাদা কেন না, কারণ আগের যে অঙ্কগুলি সেগুলো এক চল বিশিষ্ট ছিল, কিন্তু এক্ষেত্রে যে যেটা দেওয়া রয়েছে সেটা হবে কি না, দ্বিচল বিশিষ্ট। এফএক্সও দুটি চল রয়েছে, এবং যেটাকে উৎপাদক প্রমাণ করতে হবে সেটাতেও দুটি চল রয়েছে। তাহলে প্রথমে যেহেতু এক্স প্লাস ওয়াইকে আমাদের এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন এই বহুপদী সংখ্যামালার উৎপাদক হিসাবে প্রমাণ করতে হবে, তাই আমরা কি দেখাবো না, এক্স প্লাস ওয়াই দিয়ে আমরা যদি এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন এই বহুপদী সংখ্যামালাটাকে ভাগ করি, তাহলে ভাগশেষ জিরো হচ্ছে, সেটাই আমরা যদি দেখাতে পারি তাহলেই বলবো কি না এক্স প্লাস ওয়াই এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন এর একটা উৎপাদক হবে। তার জন্য আমরা প্রথমে কি করছি না, প্রথমে আমরা ধরে নিচ্ছি যে এক্স প্লাস ওয়াই দিয়ে যদি আমরা এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়াই টু দি পাওয়ার এনকে ভাগ করি, এবং ভাগটা যদি এমনভাবে করি যাতে করে ভাগশেষে কোনো এক্স যুক্ত পদ না থাকে, তাহলে সেক্ষেত্রে একটা ভাগফল পাবো যাকে আমরা লিখছি কি না কিউ আকারে, এবং একটা ভাগশেষ পাবো যেটা এক্স বর্জিত থাকবে। অর্থাৎ আমরা ভাগটা এমনভাবে করছি যেন ভাগশেষ, অর্থাৎ ভাগ অঙ্কের শেষ পর্যন্ত আমাদের এক্স যুক্ত পদটা বাদ চলে যায়। ঠিক আছে, এইভাবে আমরা একটা ভাগশেষ পাবো আর, এবং ভাগফল পাবো কিউ। এই যে আর এবং কিউ এরা কিন্তু ধ্রুবক পদ নয়, এরা হচ্ছে একটা করে অপেক্ষক। কিউটাকে না, কিউতে এক্স এবং ওয়াই এই দুটো চলরাশির বিভিন্ন পদ থাকবে, এবং আর এ কে থাকবে না, ওয়াইয়ের বিভিন্ন পদ থাকবে। তাই কেউ কিউকে লিখতে পারে যে কিউ অফ এক্স ওয়াই আকারে, এবং আর কে লিখতে পারে আর অফ ওয়াই আকারে। ঠিক আছে, তো এবার আমরা ভাগের যে সূত্র যেটা রয়েছে, ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ, সেই সূত্র অনুযায়ী লিখতে পারি যে ভাজ্য অর্থাৎ এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু ভাজক অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইন্টু ভাগফল কত কিউ ধরেছি আমরা, এবং ভাগশেষ আর। ঠিক আছে, এবার দেখো এটা কি না, এটি একটি অভেদ অবশ্যই। যেহেতু আর এই ভাগশেষটি এক্স বর্জিত, তাই আমরা এই যে সম্পর্কে এক্স এর মান যা বসাই না কেন আর এর মান কোনোভাবে পরিবর্তন হবে না। তাই আমরা কি করছি না, এই যে অভেদটা আমরা এক্স এর জায়গায় সেখানে মাইনাস ওয়াই বসিয়ে দিচ্ছি উভয় পক্ষে। তাহলে আরটা অবশ্যই আর থাকবে, কিন্তু কিউটা এখানে আমরা কি বলছিলাম, কিউ মানে কি, কিউ অফ এক্স ওয়াই। যখন আমরা এক্স এর জায়গায় মাইনাস ওয়াই বসাচ্ছি তখন কিউ অফ মাইনাস ওয়াই কমা ওয়াই এইভাবে আমাদেরকে লিখতে হবে, বা কেউ কিউ যদি লিখে রাখে তাতে কোনো ভুল তেমন নেই, কিন্তু এইভাবে করলে অ্যাপ্রোপ্রিয়েট হবে। ঠিক আছে, কিন্তু আর এর মানটা কি থাকবে না, আর এর মান অবশ্যই আর অফ ওয়াই থাকবে, কারণ ওয়াই এর মান আমরা চেঞ্জ করছি না, আমরা শুধুমাত্র কি করছি না, এখানে এক্স এর জায়গায় আমরা মাইনাস ওয়াই বসাচ্ছি। ঠিক আছে, বসিয়ে দাও। তাহলে এটা কি হবে না, মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন প্লাস, এটা হবে কি না মাইনাস ওয়াই প্লাস ওয়াই ইন্টু কিউ প্লাস আর।